পিছনের এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি ক্লাস নং 10 আজকে 10 নং ক্লাসে সবাইকে স্বাগতম। ঠিক আছে, আমি কথা বেশি বাড়াবো না। আমি আজকে একটা প্রশ্নের সমাধান করব। আসলে এটা বোর্ড প্রশ্ন না, আমি নিজে থেকে প্রশ্নটা তৈরি করছি এবং এটা আমরা প্র্যাকটিস করব। তো অবভিয়াসলি তুমি যদি একটা ভালো মার্ক আশা করো, তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি একটা প্রশ্ন নিলাম। ক্রিস্টি ও পিয়াল বাজারে গিয়ে যথাক্রমে 58, 16 এবং 74 অক্টাল টাকার বই ক্রয় করো। আমার ফার্স্ট অপশন বলছে 5 + 3 = 10 প্রমাণ করো। এটা কেমনে প্রমাণ করব? আমি ফার্স্টে সমাধান করি। ক নম্বর অপশন। তো দেখো ফার্স্টে দেখো লেখা আছে কি 5 + 3 = 10 প্রমাণ করতে হবে। আমি সরাসরি লিখব 5 + 3 = 10 হবে অক্টাল সংখ্যা। কোন সংখ্যা? অক্টাল সংখ্যা। আমি বলতে পারছি স্যার, হ্যাঁ ভাই আপনি কেমনে বুঝলেন যে 5 + 10 = অক্টাল সংখ্যা 10 হবে? 5 + 3 অক্টাল সংখ্যা 10 হবে। এটার জন্য তোমার একটা বেসিক লাগবে। বেসিকটা হলো তুমি দেখো 5 + 3 = কত? 8। আমরা জানি দশমিক সংখ্যা 5 + 3 = কত? এই যে দশমিক সংখ্যা 5 + 3 = কত? 8। এখন দেখো 5 + 3 = 8 দশমিক সংখ্যা 8 ঘাড় ভিত্তি মূলত 8 ঘাড় ভিত্তি 8 মূলত অক্টালের ভিত্তি। তো আমি যদি এই দশমিক 8 কে যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করে দেখো, এই দশমিক 8 কে যদি আমি 8 দ্বারা ভাগ করি, অক্টাল সংখ্যা নিতে গেলে কি করতে হবে? 8 দ্বারা ভাগ করতে হবে। 8 এ কি 8 ভাগশেষ 0, আবার 8 দিয়ে ভাগ করলে 0 - 1 10 পাই যাচ্ছে। কি পাই যাচ্ছে? 10 10 পাই যাচ্ছে। ঠিক আছে, তো এইটাই মূলত কাহিনী হবে। ঠিক আছে, তো তুমি দেখো 5 + 3 = 10 অক্টাল সংখ্যা। এখন যদি এরকম থাকতো যে 9 + 7 + 9 = 10 কোন সংখ্যা হইতো? তাই আমি সরাসরি বলে দিতাম কি হেক্সাডেসিমাল সংখ্যা। কোন সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। কেমনে বলতাম? কারণ আমি যে 7 আর 9 যোগ করলে কত হয়? 16। 7 + 9 = কি? 16। কোন সংখ্যার ভিত্তি? দশমিক সংখ্যা 16। কোন সংখ্যার ভিত্তি 16? হেক্সাডেসিমালে। তাহলে আমি যদি 7 আর 9 যোগ করে 16, 16 যদি হেক্সাতে প্রকাশ করি তাহলে আমি পাবো কি? 10 পাবো। কথা ক্লিয়ার? ঠিক আছে, তো এটার সমাধান কেমনে করব? তো প্রথমে তোমরা জাস্ট করবা যে 5 আর 3 যোগ করে কত হইছে? মূলত 8 হইছে। যোগ করলে মূলত 8 হয়। 8 যেহেতু অক্টালের ভিত্তি, তার মানে 5 আর 3 অক্টাল সংখ্যা যোগ করলে পাবো কত? 10। এখন দেখো আমি এটা প্রমাণ করব। দেখো প্রমাণ। তাহলে আমি কি করব? 5 আর 3 যোগ করে দিই। 5 + 3। আমি কিন্তু গত একটা ক্লাসে কি করছি? যোগের নিয়ম দেখাইছি। বাইনারি যোগ, অক্টালের যোগ, দশমিক যোগ, হেক্সার যোগ। একটা বুঝলে সব পারবা। ঠিক আছে? তো আমি এটা কোথায় যোগ করে দিব? আমি এর ভিত্তি 8 দিয়ে দিই, তার মানে আমি অক্টাল সংখ্যা যোগ করতেছি। 5 আর 3 যোগ করলে কত? আমি যদি 5 আর 3 যোগ করলে কত? 8। আমি কি 8 এনে লিখতে পারবো না? কারণ 8 তো অক্টাল সংখ্যায় নাই। 8 এর অক্টাল সংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে 7। তো আমি এই 8 কে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। 8 কে যদি আমি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে অক্টাল সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করব। 8 একে 8 ভাগশেষ 0। আমরা জানি ভাগশেষ সামনে নিচে চলে আসে, যে ভাগশেষ এদিকে বসে যাবে, আর ভাগ করতে হবে হাতে। হাতের এক যদি সামনে বসে, সামনে কেউ আছে না, তাহলে এই যে 1 বসে গেল। তার মানে আমি কি পেয়ে গেলাম? 5 + 3 = 10 কোন সংখ্যা? অক্টাল সংখ্যা। সুতরাং হ্যাঁ, প্রমাণ করা হলো যে 5 + 3 = 10 হবে অক্টাল সংখ্যা। একদম ক্লিয়ার কিন্তু। ঠিক আছে, 5 + 3 = 10 হবে কোন সংখ্যা? অক্টাল সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলছে আমারে? যে আমার ঘ নাম্বার অপশনে বলছে যে ক্রিস্টি ও পিয়ালের মোট ক্রয় মূল্য বাইনারিতে প্রকাশ করে। আমি না মোট বইয়ের ক্রয় মূল্য দেওয়া উচিত ছিল, আমি বইয়ের ক্রয় মূল্য না দিয়ে শর্ট করে লিখছি ক্রিস্টি ও পিয়ালের মোট ক্রয় মূল্য বাইনারিতে প্রকাশ করে। এখন দেখো ক্রিস্টি ও পিয়াল বাজারে গিয়ে যথাক্রমে 5816 এবং 748 টাকার বই ক্রয় করলো। তো একজন কিন্তু কিনছে হেক্সাডেসিমালে, আর একজন কিনছে কোন সংখ্যা? অক্টাল সংখ্যা। তো এই যে দুইটার সংখ্যা আলাদা আলাদা আছে। আমরা বলছি ক্রিস্টি ও পিয়ালের মোট ক্রয় মূল্য বাইনারিতে প্রকাশ করে। কোথায় প্রকাশ করতে হবে? বাইনারিতে প্রকাশ করতে হবে। তো বাইনারিতে প্রকাশ করতে গেলে আমি বিভিন্ন প্ল্যান করতে পারি। যেমন কি আমি যদি এটা হেক্সাতে আছে, এটা থেকে 4 বিট বিশিষ্ট বাইনারি মান নিয়ে কি করলাম? চল এই যে আছে 5 বিট আছে কোথায়? হেক্সাতে। তা আমি এটা কি করব? সরাসরি
বাইনারি মান বের করব 4 বিট করে। আবার অক্টাল কোথায় আছে 74 অক্টাল সংখ্যা আছে, তা আমি কি করব এটার বাইনারি মান বের করব। এই বাইনারি যোগ করে দিলে মোট মূল্য বাইনারিতে প্রকাশ পাবে। আমি আবার করতে পারি কি, মনে করি যে এটা আছে কোথায় হেক্সাতে, এটা আছে অক্টালে, তো এটা আছে হেক্সাতে, এটা অক্টালে, তো অক্টালটারে হেক্সাতে নিব, নিয়ে হেক্সাতে যোগ করে বাইনারিতে প্রকাশ করে দেব, হেক্সা থেকে বাইনারি প্রকাশ, এটাও পারি। ঠিক আছে, আমি আবার আরেকটা কাজ করতে পারি, এটারে দশমিকে নিতে পারি, এটারে দশমিকে নিতে পারি, দশমিকে যোগ করার পরে যোগ ফলটারে কি করতে পারি বাইনারিতে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো আমি দশমিকে নিয়ে প্রকাশ করি। তো দশমিকে নিয়ে প্রকাশ করার জন্য ফার্স্টে যে কাজটা করতে হবে, হ্যাঁ, যে দেওয়া আছে হ্যাঁ কৃষ্টি ক্রয় মূল্য কত 58 হেক্সা এর দশমিক মান হবে। তো এই যে আমি এটা কি করব দশমিক মান বের করব, তাহলে যদি 58 আছে কোথায় হেক্সাতে, বের করব কি দশমিক মান। তা আমরা জানি দশমিকে নিলে কি করতে হয়, হেক্সা থেকে দশমিকে নিলে ভিত্তি দ্বারা গুণ করতে হবে, কি দ্বারা, এই যে ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে লিখি 5 * 6 + 8 * 6, তো শেষে বিটু একটু 0 সামনে হবে 1, তাহলে কি আসছে 5 * 16 কে 16 প্লাস 8 * 0 16 * 0 পর মানে কত 1, তাহলে কি থাকতেছে আমার 5 16 5 34 0 5 1 5 7 3 8 প্লাস 8 1 8, তাহলে কি 88, একটা মান পাইছি 88, একটা মান কত পাইছি আমি 88 পাইছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি এইভাবে কি করব, আমি লিখে দেই যে আমি লিখে পাইছি 58 16 ইকুয়াল কি পাইছি 88 দশমিক। আবার পিয়ালের ক্রয় মূল্য হ্যাঁ পিয়ালের ক্রয় মূল্য 74 অক্টাল সংখ্যা এর দশমিক মান হবে, তো পিয়ালের ক্রয় মূল্য আমি কোথায় প্রকাশ করব, দশমিকে প্রকাশ করব। তাহলে যে 74 আছে কোথায় অক্টালে, নিব কোথায় আমি দশমিকে। আমরা যদি দশমিকে নিতে গেলে যে কোনো সংখ্যা থেকে দশমিকে নিতে গেলে ওই সংখ্যার ভিত্তি দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমি কি করব, এই যে 7 * 8 প্লাস 4 * 8 0 1, আমি কিন্তু এখন বিস্তারিত বোঝাচ্ছি না, ঠিক আছে, কারণ কি জানো, আমি এর আগে যে ক্লাসগুলো দিছি এই ক্লাসগুলোতে আমি ট্রান্সলেশন দেখাই আসছি। তোমরা যারা আজকে ক্লাস করতেছো প্রথম, তারা অবশ্যই প্লেলিস্টে যাবে, প্লেলিস্ট থেকে পার্ট বাই পার্ট প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসবে। আজকে 10 নম্বর ক্লাস, এর আগে একটা ক্লাস আপলোড আছে। তো দেখো এখন আমি যদি গুণ করি 7 * 8 কে 8 প্লাস 4 * 8 কে 0 পাওয়ার মানে কত 1, কারণ আমরা জানি যে কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে কি 1। তো দেখো 8 এর 7 8 কত 56, 4 কে 4 56 4 কত 60, তাহলে আরেকটা মান পাইছি কত আমরা 60। তো দেখো আমি এখানে নিয়ে নিই যে আরেকটা আমি মান কত পাইছি, তোমরা আবার এটা নিও না, যে 74 হ্যাঁ 8 ইকুয়াল কত 60 দশমিক সংখ্যা। এখন লিখব যে সুতরাং কৃষ্টি ও পিয়ালের মোট ক্রয় মূল্য দশমিক সংখ্যায় হবে, দশমিক সংখ্যা কত হবে, একটা মান আছে কত 8 8 10 হ্যাঁ প্লাস 7 4 সরি 7 বলতেছি 60 10 ইজ ইকুয়াল 60 আর 88 যোগ করলে কত হইতেছে 8 8 6 8 কত 14 148, কোন সংখ্যা দশমিক সংখ্যা। 148 কোন সংখ্যা পাইছি আমি দশমিক সংখ্যা পাইছি, 148 দশমিক সংখ্যা পাইছি। এখন এই 148 তে আমরা বলছে খ্রিস্টীয় পিয়ালের মোট ক্রয় মূল্য বাইনারিতে প্রকাশ করতে, এই যে মোট ক্রয় মূল্যটা আমি দশমিকে 148 পাইছি, দশমিক থেকে আমি কি করব বাইনারিতে প্রকাশ করব। এখন যদি আমি দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে কি হবে একটু দেখো, সুতরাং
আমি লিখবো 148, মানে কি ছিল 148, তাহলে লিখবো সুতরাং 148, এই যে আমার মোট মূল্যটা কিন্তু 148 হয়েছিল, ঠিক আছে, দশমিক সংখ্যা 148 10 এর বাইনারি, এর কি মান, বাইনারি মান। তো দেখ 148 10 এর বাইনারি মান বের করতে গেলে এই যে দেখো 148 বা ভিত্তিগত 2, অথবা তোমরা এইভাবে লিখতে পারো, যে এইভাবে লিখতে পারো যে 148 এনে একটু টান দিবা, হ্যাঁ, একটা প্রস্থবোধক চিহ্ন ভিত্তি 2 দিলা, তার মানে কি 148 টা কোথায় লিখতেছো তুমি, বাইনারি লিখতেছো। তাহলে এই যে দেখো 148 ভাগ 2, 2 তে ভাগ করলে কত, 7 দুগুণে 14, 4 দুগুণে কত 8, 74, ভাগশেষ কি 0। তোমরা ভাগটা করে নিবা ক্যালকুলেটরতে, 2 তে ভাগ করলে 3 দুগুণে 6, 7 থেকে 6 1 14, 1 যদি এর সামনে বসে 14, 7 দুগুণে 14, 37, 37 দুগুণে কত 74, ভাগশেষ 0। আবার যদি আমি 2 তে ভাগ করি, 2 কে 2 1, 8 দুগুণে 16, 18, 18 দুগুণে 36, ভাগশেষ 1। আবার যদি আমি 2 তে ভাগ করি, 9 দুগুণে 18, ভাগশেষ 0। আবার যদি 2 তে ভাগ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, 8, ভাগশেষ 1। আবার যদি 2 তে ভাগ করি, 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার 2 তে ভাগ করলে এখানে কি হবে, 2 কে 2, ভাগশেষ 0। আবার যদি 2 তে ভাগ করি, 2 এর কেটে ছোট তাহলে এনে 0, এনে কত 1। তাহলে আমি কি পাইতেছি, দেখো আমি কি পাইতেছি, এই যে মানটা নিচ থেকে উপরের দিকে সাজাবো, তাহলে কি 1 4 8 10 এর বাইনারি মান হইতেছে আমার 1 0 0 1 0 0 1 0 1 0 1 1 0 0, ঠিক আছে, 1 0 0 1 0 1 0 0 1 0 0 1 0 1 0 0, ঠিক আছে। এই যে মোট বাইনারি মান আমি পেয়ে গেছি 5। দেখো একটু প্ল্যান করবা, সমাধান করার আগে প্রশ্নের সমাধান করে একটু প্ল্যান করবা। আমার দেখতে হবে না যে পরের সংখ্যাটা কি বলছে, খ্রিস্টীয় পিয়ালের ক্রয়মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো। তো যুগের মাধ্যমে নির্ণয় মানে কি, আমার পরিপূরক করতে হবে। তো পরিপূরক করতে গেলে, পরিপূরক যেহেতু আমার করতে হবে, পরিপূরক করতে গেলে আমার দশমিক সংখ্যা প্রয়োজন। কি প্রয়োজন, দশমিক সংখ্যা। যদিও আমরা অক্টাল থেকে 3 বিট, হেক্সা থেকে 4 বিটে করতে পারি, আমরা ওইখানে যাব না, আমরা দশমিকে প্রকাশ করব। এখন কিন্তু আমার অঙ্কটা সহজ হয়ে গেছে, আমার 4 নাম্বার অপশন অঙ্কটা কি একদম সহজ হয়ে গেছে। অবশ্যই তোমরা প্রশ্নগুলো সমাধান প্র্যাকটিস করবা। তারপর 4 নাম্বার অপশন বলছে কি, ঘ নাম্বার অপশনে বলছে খ্রিস্টীয় পিয়ালের ক্রয়মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো। তো আমরা যদি যুগের মাধ্যমে নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব, পরিপূরকের সাহায্য নেব। যদি পরিপূরকের সাহায্য তোমরা না বুঝো পরিপূরকটা কাকে বলে, তোমরা আমার হয়তো 8 নাম্বার ক্লাসে আছে পরিপূরক, 8 নাম্বার বা 7 নাম্বার ক্লাসে আছে আমার পরিপূরকটা তোমরা দেখে আসবা, একদম বিস্তারিত বোঝানো আছে, ঠিক আছে। তো এখানে দেখো আমি সরাসরি লিখব যে হ্যাঁ, ঘ হতে পাই, গড়ের প্রোডাক্ট পিস হতে পাই খ্রিস্টি ক্রয়মূল্য কত, খ্রিস্টির ক্রয়মূল্যটা কি ছিল 5 না, 5/16 এর দশমিক মান কত পাইছিলাম জানি, খ্রিস্টির ক্রয়মূল্য দশমিক মান পাইছিলাম কত, 88। তোমরা দেখে নেবা, ঘরতে আমার আনসার আছে, তোমরা একটু দেখে নাও, আমি তুলে নেই। এবং পিয়ালের ক্রয়মূল্য দশমিকে পিয়ালের ক্রয়মূল্য কি অক্টাল ছিল না, 74 অক্টাল দশমিক সংখ্যায় 60, ঠিক আছে। এখন দেখো একটার মান হচ্ছে 60 আর একটার মান কি 88। তো এখন আমি 88 এবং 60 এর যোগের মাধ্যমে বিয়োগ করব, তাহলে আমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। তো অক্টালে এটা যোগ করতে গেলে আমার কিন্তু একটা লাইনে পরিপূরক করতে হবে। একটা পরিপূরক মানে ছোট সংখ্যাটার পরিপূরক করতে হবে। কেন পরিপূরক করতে হবে এটা কিন্তু বিস্তারিত আলোচনা আছে, তোমরা ওই ক্লাসগুলো দেখবা, দেখে পরে এটাতে আসবা, ঠিক আছে। যদি ওটা না দেখে থাকো এখনই তুমি ভিডিওটা স্কিপ করে ওই ক্লাসটা দেখে আসো, আগে পরিপূরক ক্লাসটা দেখে পরে দেখে আসো। তো এখন থেকে আমি প্রথমে লিখব 8 বিট রেজিস্টার, আমি একটু এখান থেকে নিই, 8 বিট রেজিস্টার, হ্যাঁ রেজিস্টার লিখবা, বড় সংখ্যা যেটা আছে 88 10 এর বাইনারি
মান। আটত্রিশের অষ্টআশি টেনের বাইরের মানে কি হবে? আমি একটু শর্টকাট টেকনিক দেখাই। আমি উপরের এই জিনিসটা মুছে দিই, এটা মুছে দিই, আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, আমি এখানে দেখব। তো 38 এর 88 পয়েন্ট এমন বের করে একটা শর্টকাট নিয়ম ছিল কি 1 2 4 8 16 32 64 64 তো গেলে কত 128। আমার 128 এ যাওয়ার দরকার নেই, 88 64 ভিতরে পর্যন্ত এই রেটের ভিতরে 88 আছে। এখন দেখো এই যে বিটগুলো, এই বিটগুলো কোনগুলো যোগ করলে এটারও নিয়ম দেওয়া আছে, হ্যাঁ পূর্বের ক্লাসগুলোতে এগুলো দেওয়া আছে। এই বিটগুলো কোনটি যোগ করলে আমার 88 হবে একটু বুঝতে হবে। তো দেখো আমি যদি 64 হ্যাঁ আর 32 যোগ করে দিলে আমার হয় কত 96। আমাদের 96 প্রয়োজন নাই, তো আমার এই 32 লাগবে না। 64 আর যদি 16 যোগ করে দিলে আমার কত দিতেছে 64 আর 16 কত 80। তাহলে আমরা 16 নিতে পারি, নিলাম 16। ঠিক আছে, আবার 16 আর 8 কত 80, 80 আর 8 কত 88। আমার 8 এর প্রয়োজন 8 দিলাম। আমার দেখো প্রয়োজন হইছে কোনটা কোনটা 16 67 16 এবং 8 এই তিনটার প্রয়োজন, বাকিটির কিন্তু প্রয়োজন নাই। যেহেতু আমার বাকিটির প্রয়োজন নেই, বাকিটির নিচে কি দিয়ে দেব 0, বাকিটির নিচে কি দিয়ে দেব 0। তো এখন কয়টা বিট পাইছি আমি 1 2 3 4 5 6 7, আমি কয়টা বিট পেয়েছি 7টা বিট পেয়েছি। আমি আবারও বলি, দেখো এই যে 1 2 4 8 16 32 64, এভাবে তুমি কি করো 1 এর 2 দিয়ে গুণ করো 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 64 128, এভাবে হাজার হাজার সংখ্যা তুমি নিয়ে নিতে পারো। এরপরে দেখবা যে তুমি কত বাইনারি মান বের করতে চাইছো। মনে করো তুমি 20 এর বাইনারি মান বের করতে চাইছো, তো 20 এর জন্য কোন কোন প্রয়োজন 16 প্রয়োজন 4 প্রয়োজন। তো 16 এর নিচে 1 দিবা, 4 এর নিচে 1 দিবা, বাকি এর নিচে 0 দিবা। ঠিক আছে, তোমার বাইনারি মান হয়ে যাবে। এখন তোমার কি প্রয়োজন 88 বাইনারি মান প্রয়োজন। এখন দেখো তো এই কোন বিটগুলো যোগ করলে 88 হবে। যে বিটগুলো যোগ করলে 88 হবে ওই বিটগুলোর নিচে 1 হবে, বাকি এর নিচে 0 হবে। তাহলে এই টোটালটা কি বাইনারি মান। দেখো আমার 16 প্রয়োজন নিছো, 16 এর নিচে 1 দিছি, 16 আর 32 হয়ে যায় 96, তাই আমি 32 নিতে পারবো না, 32 এর নিচে 0 দিছি। 16 এর সাথে 64 এর সাথে 16 যোগ করলে কত হয় 80। তাহলে আমি 16 নিতে পারি, 16 এর নিচে 1 দিছি। 16 এর সাথে 8 যোগ করলে কত হয় 88। তাহলে আমার 64 16 8 যোগ করে আমি 88 পেয়ে গেছি। 64 16 8 এর নিচে 1 দিছি, আর বাকি 32 4 2 1 এগুলো আমার প্রয়োজন ছিল না, এগুলোর নিচে কি দিছি 0 দিছি। এই টোটাল মিলাই কি হয়ে গেছে আমার বাইনারি মান হয়ে গেছে। তাহলে বাইনারি মান কত পাইছি এখানে 1 0 1 1 3 4 0 1 2 3 4 5 6 7, এই যে হলো 8। আবার লিখবা 8 বিট রেজিস্টারে কত 60 10 এর বাইনারি মান এখন তুমি 8 রেজিস্টারে 60 10 এর বাইনারি মান কত হবে 60 এর বাইনারি মান কত হবে দশমিক সংখ্যা। তো এখন প্রশ্ন আসতে পারে স্যার, তাহলে আচ্ছা ঠিক আছে প্রশ্নটা পড়েই করি। এখন দেখো এখানে 60, এখন কোন বিটগুলো প্রয়োজন 60 এর জন্য, 60 এর জন্য কি আমার 64 প্রয়োজন আছে নাই, তো 64 নিচে তোমার 64 প্রয়োজন। এখন দেখো এই বিটগুলোর মধ্যে যোগ করলে কোন বিটগুলো যোগ করলে 60 হবে। আমি যদি 32 এর সাথে 32 প্রয়োজন 32 নিলাম, 32 এর সাথে যদি 16 যোগ করলে কত হয় 32 এর 16 48, তাহলে তো 48 তো 60 এর ভিতরে, তাই আমি 16 নিতে পারি, নিলাম 16। হ্যাঁ 32 এর 16 কত 48, 48 আর যদি 8 নেই তাহলে আমার কত 56, তাহলে আমি নিলাম 8 নিলাম। হ্যাঁ 56 4 কত 60, 4 নিলাম। 2 আর 1 কোনো প্রয়োজন নাই, এই 2 আর 1 এর নিচে খিঁচি, তাহলে আমি কি পাইতেছি 1 1 1 0 0 1 2 3 4 5 6 7 8, এই হলো আমার টোটাল কি 8 বিট। এই হলো আমার কি টোটাল 8 বিট। আমার তো 8 বিটে নিতে হবে রেজিস্টার, কারণ আমরা জানি পরিপূরকের কাজ হয় 8 বিটে করতে হবে, নয়তো 16 বিটে, নয়তো 64 বিটে করতে হবে। সরি 32 বিটে পরে 64 বিটে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এখন দেখো আমি যেহেতু 8 বিট নিছি, এখন কি করব এই যে এই 60 এর মানটা 60 এর বাইনারি মানটা ওয়ানস কমপ্লিমেন্ট এন্ড টুয়াইস কমপ্লিমেন্ট করব। প্রশ্ন আসতে পারে স্যার ওয়ানস কমপ্লিমেন্ট কি, ওয়ানস কমপ্লিমেন্ট হলো 1 এর পরিপূরক, টুয়াইস কমপ্লিমেন্ট কি, টুয়াইস কমপ্লিমেন্ট হলো 2 এর পরিপূরক। কেন করতেছি কি কারণে করতেছি, তারা যারা আজকের ক্লাসটা করতেছো আর আজকের ক্লাসে কোনো ক্রমে এটা বুঝবা না যে আমি কেন করতেছি কি কারণে করতেছি। আমি যদি এটা বিস্তারিত আলোচনা করি তাহলে দেখো অনেক লম্বা ক্লাস হয়ে যাবে, ভালো লাগবে না। তার সাথে বরং তোমরা আমার পূর্বের ক্লাসগুলো কইরা আসো, দেখবো যে ওই ক্লাসগুলোতে দেখে আসো, ওই ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা আছে আমরা কেন এই কাজটি করছিলাম, ঠিক আছে। আচ্ছা তো আমি সরাসরি কথা না বলে আমি একের পরিপূরক করে নিই। এক এর পরিপূরক
কার একের পরিপূরক? এই যে বাইনারি মানটা একের পরিপূরক মানে কি? একের পরিপূরক হলো এই মানটা উল্টায় দিতে হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0 লিখতে হবে। এই যে দেখো 0 আছে লিখলাম 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 0, 0, 1, 1। এরপর লিখবো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক মানে কি? এই 1s কমপ্লিমেন্টের সাথে এক যোগ। মানে একের পরিপূরক মানে 1s কমপ্লিমেন্ট, 2 এর পরিপূরক মানে কি? 2s কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমরা 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট করতেছি? এই প্রশ্নের উত্তর যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই বিগত প্রশ্নের ক্লাসগুলো দেখতে হবে কেন 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট দিতেছি। তো দেখো এক আর এক যোগ করলে কত? 0। যোগের নিয়ম তো পারো না, যদি না পারো তাহলে অবশ্যই ক্লাস ক্লাসে যাও। এক আর এক 2, 2 লেগে 0 হাতের 1, 2, 2 লেগে 0 হাতের 1, 1, 0, 0, 1, 1, 1। ঠিক আছে? আচ্ছা, তো এটা কিন্তু আবার 2s কমপ্লিমেন্টের মান, আর এটা হলো তোমার 88 বাইনারি মান। এখন কেন ছোট সংখ্যাটারে বড় করছি আর মাইনাস করছি, আমি পরিপূরক করছি, কারণ এই কারণে করছি যে ছোটটারে আমি ঋণাত্মক মানে আছে, পরিপূরক মানে ঋণাত্মক মান, আর বড়টা কি 88 পজিটিভ। যখন পজিটিভ আর নেগেটিভ যোগ করব তখন ফলাফল আসবে বিয়োগফল। আচ্ছা, তাহলে আমি একটু মুছে দিই, আমি দুইটা মান রেখে মুছে দিই, দুটো মান রেখে আমি মুছে দিই। হ্যাঁ, দেখো আমি এখানে সমাধান করি। তাহলে দেখো প্লাস 88 এর মান কত? 88 আমি যদি 10 বৃদ্ধি না দিই তাহলে দশমিক সংখ্যা বোঝাবে। 0 1 0 1 1 0 0 0। এটা হলো কি 88 এর মান। এবং 60 এর মান কত? এই যে 60, 60 এর সামনে কিন্তু কি চলে আসছে? মাইনাস চলে আসছে। 60 এর মান হবে 341 341 0 0 0 0 1 1 0 0। ঠিক আছে? এখন দেখো 88 থেকে যদি আমি 60 বাদ দিই তাহলে কত? 88 থেকে যদি 60 বাদ দিই তাহলে দেখো 8 থেকে 0 বাদ দিলে 8, 8 থেকে 6 বাদ দিলে দেখো কত? 8 থেকে 6 বাদ দিলে দেখো কত? 2, 28। কেমনে? একটু একটু বোঝাই। দেখো আমার যদি বলছে যে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক মানে যোগের মধ্যে বিয়োগ করো, করবা যোগ করবা বিয়োগ। আমি যদি এই যে 88 প্লাস 60 দিই, কখনো কি 28 মান আসবে? বিয়োগফল আসবে? আসবে না। যেহেতু আসবে না তাই আমি কি করলাম? এই 60টারে আমি মাইনাস করে দিলাম। ফার্স্টে 60টারে মাইনাস করে দিলাম। এখন দেখো আমি যদি ক্যালকুলেটরে 88 প্লাস মাইনাস 60 থেকে আমি কিন্তু একটা যোগফল হিসেবে এই দুটো যোগ করছি। মাইনাস 60 থেকে যোগ করলে কি আসতেছে? একটা বিয়োগফল আসতেছে। যার কারণে আমি এই নিয়মটা অনুসরণ করছি। কেন করছি তোমরা অবশ্যই বিগত ক্লাসগুলো দেখবা, নাহলে বুঝবা না। ঠিক আছে? বিগত ক্লাসগুলো কইরা পড়ে নিয়ে আসবা, আর নয়তো এই ক্লাস করে কোনো লাভ হবে না। আর আমি যদি বিস্তারিত আলোচনা করতে থাকি একটা ক্লাসের মধ্যে বারবার পেঁচাইতে থাকি তো ক্লাসগুলো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো আমি এই যে এই মানগুলো যোগ করে দেব, যোগ করলে দেখো বিয়োগফলের মান আসবে। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। ঠিক আছে? 0 আর 1 যোগ করলে কত? 1। এই 1 আর 1 যোগ করলে কত? 2, 2 এর লেগে কত হবে? 0। হাতের 1, 1 আর 1 2, 2 এর লেগে কত হবে? 0। এই হাতের দেখো আমি যোগ করছি 8 বিট, 8টা করে বিট যোগ করছি, কিন্তু যোগ করে পাইছি 9 বিট। তার মানে এই যে নবম বিটটা, এই 90 বিটটা হাতে ছিল, যেটা আমরা ইংলিশে বলি ক্যারি বিট। এনে লিখে দেব এটা ক্যারি বিট, ক্যারি বিট। ঠিক আছে? এটা ক্যারি বিট। আর এই যে 8 নাম্বার অঙ্ক, এই বিটটা এটা লিখবা চিহ্ন বিট। কি লিখবা? চিহ্ন বিট। ঠিক আছে? একটা হলো ক্যারি বিট আর একটা কি চিহ্ন বিট। এখন তুমি নিজে নিজে প্রুফ করতে পারবে অঙ্কটা হয়েছে কিনা। হ্যাঁ, এইভাবে যদি আমার নিয়মে যদি অঙ্কটা করো তাহলে তুমি নিজে নিজে প্রুফ করতে পারবে তোমার অঙ্কটা হয়েছে কিনা। দেখো তো 28 এর বাইনারি মান এটা মিলছে কিনা। যদি 28 এর বাইনারি মান এটা মিলে থাকে তো অঙ্ক হয়েছে, আর যদি 28 এর বাইনারি মান না মিলে জীবন অঙ্ক হয়েছে। তাহলে আমি নেই 1 2 4 8 16, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 16 দোকানে কত? 32। আমার মনে হচ্ছে একটু ঝামেলা লাগতেছে। 8 8 88 থেকে 6 বাদ দিলে থাকে 2, 28। এখানে কি কোন একটাতে একটা মিস্টেক আছে। 0 0 0 0 0 0 0 আর 1 1 1 আর 0 1 1 1। তো দেখো আমি যদি বসাই 0 0 1 1 1, 16 আর 8 24, 24 আর 4 28। এখানে হওয়ার কথা ছিল, কোনো একটা কারণে হয়তো কোনো একটা মান আমি তুলতে এই জায়গায় ভুল করছি, মানে যখন 2 এর পরিপূরকটা করছি এখানে একটু ভুল আছে।
তো এত লম্বা ভিডিওটা আমি কাটবো না, ঠিক আছে? তোমরা একটু মিস্টেকটা দেখে নেবে, ঠিক আছে? ওই যে তোমার যখন দুইয়ের প্রয়োগ লিখছি ওইটার মধ্যে একটু মিস্টেক আছে, হয়তো একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, বা লিখতে ভুল হয়ে গেছে, তো ওইটা যদি ধরে তোমরা পড়া যোগটা করে, নিয়মটা তো বুঝছো, নিয়মটা যদি করো তাহলে তোমাদের মান, তোমাদের ফলাফল আসবে 11100। তোমাদের এই মানটা 0 আসবে, এই মানটা কি আসবে? 0 আসবে, এইটা হলো ফলাফল আসবে। একটু দেখে নিও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রইল। সবার প্রতি শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা, যে হেল্পফুল ভিডিও হয়। মূলত আমার একটা লক্ষ্য কি জানো, এই যে রাজ্যে যে তোমাদের জন্য ক্লাস করতেছি, দিনে কোচিং সেন্টার চালাই, তোমাদের জন্য পরিশ্রম করতেছি, মূলত একটা কাজ আমরা দেখছি যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা আমাদের সংস্পর্শে আসতেছে, ভালো একটা ট্রিটমেন্ট পাইতেছে, একটা সুযোগ সুবিধা পাইতেছে, কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনেক অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা সুযোগ সুবিধার অভাবে পিছিয়ে পড়ে আছে। তো আমাদের মূল উদ্দেশ্য হলো, আমার বিশেষ করে আমার মূল উদ্দেশ্য হলো ওই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের সেবাগুলো পৌঁছে যায়। আর তোমাদের দোয়াই আমাদের জীবন সঙ্গী, ঠিক আছে? তোমরা দোয়াই আমাদের জীবনের পূর্ণতা। যখন শুনবো যে আমার একটা স্টুডেন্ট ভালো করছে, খুব ভালো লাগে, পরিশ্রমটা কাজে আসে। আর বিশেষ করে তোমাদেরকে বলবো প্রচুর পরিমাণ পড়াশোনা করো। স্টুডেন্ট মানে পড়ো পড়ো এবং পড়ো, ঠিক আছে? আজকে পর্যন্ত হলো, আবার তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হইতেছে নতুন একটা টপিক।